বাইরে থেকে লোক ঢুকছে, এখানে আশ্রয় নিচ্ছে, তা সত্ত্বেও এই ভয়াবহ ঘটনা আটকানো গেল না কেন, তার উত্তর পুলিশকে দিতে হবে। এই তিনটে বাক্য যে বললাম, বাইরে থেকে লোক ঢোকা, অস্ত্র ঢোকা এবং আশ্রয় নেওয়া, বিজেপির কেউ বলেননি, আপনার দলের কাউন্সিলর বলেছেন। আমি বলতে গিয়ে আপনি মাঝে বলছেন তো, আমি শুধু বলছি যে বিজেপিও একটা স্টেটমেন্ট করেছে। আমি শ্রমিক ভট্টাচার্যের স্টেটমেন্টটা দেখলাম, তাতে উনি বলছেন যে মূল সংগঠনটিতে হবে না কেন, ওখানে রোহিঙ্গারা আছে, বাংলাদেশিরা আছে, আবার সুকান্ত বলছে ওখানে পাকিস্তানিরা আছে, ওরা পাকিস্তানের মতো তৈরি করে দিয়েছে। এক পুরো রাজনীতিটাকে যদি কোনো ঘটনা ঘটে তার সঙ্গে সঙ্গে একটা অন্য শেপ দিতে হবে, এই চিন্তাধারা, এই মাইন্ডসেট নিয়ে যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে তো আমরা মেলাতে পারবো না। পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা কোথা থেকে আসছে? সেই জন্যই তো পুলিশ টুটি চেপে ধরবে, পলিটিক্যাল না থাকলে তো আরো সুবিধা। পুলিশ তো অলরেডি 3 জনকে অ্যারেস্ট করেছে এবং ঘটনা হওয়ার পর অ্যারেস্ট হবে। মানে আপনি বলছেন যে দফায় দফায় পুলিশ আসার পরও দ্বিতীয় দফায় হাঙ্গামা হবে, তারপর পুলিশ এসে 3 জনকে অ্যারেস্ট করবে? এ তো কাউন্সিলর বলছেন, আমি স্পেসিফিক্যালি গতকাল সন্ধ্যেবেলা ঘটনার আগে তিনি পুলিশকে ইনপুট দিয়েছিলেন, জানিয়েছিলেন, বললেন তো, ক্যামেরাতেই তো বললেন, শুনলেন আপনি? না, আনন্দপুর থানা তাদের কাজ করবে, কলকাতা পুলিশ করবে। এটা আগে রাজ্য পুলিশের ছিল, এটা 108 নম্বর ওয়ার্ডে, এটা আগে আপনারা খবর নেবেন, এটা রাজ্য পুলিশের এখতিয়ারে ছিল। আমরা আসার পর এটা কলকাতা পুলিশে এসছে এবং কলকাতা পুলিশ তারা 3 জনকে অ্যারেস্ট করেছে। আর আমি স্পষ্টভাবে বলছি যে কোনো হিংসাকে প্রশ্রয় দেওয়া যাবে না। যারা দুষ্কৃতকারী তাদেরকে পুলিশ অ্যারেস্ট করবে। এত কিছু অ্যাসুরেন্স দেওয়ার পরেও এটাকে তৃণমূলকে লিঙ্ক করে দিতে হবে, যে কোনো ঘটনা ঘটলেই তৃণমূলকে যোগ করিয়ে দিতে হবে। এটা যে বিজেপি বা বিরোধীদের যে টেনাসিটি, এটাই তো একটা নিন্দাজনক।